অনেক কথাই তো বলছিল। দেখো আমি চলে গেলে আমার খুব একটা চিন্তা নেই, এখন আমি নিশ্চিন্ত। কারণ আমি জানি যে আমি যদি চলেও যাই আমার ছেলেটা মানুষের মতো মানুষ হবে তোমার কাছে। হয়তো আজকের কথার মধ্যে না বারবার করে ঘুরে ফিরে এই কথাটাই বলছিল, উনি যদি না থাকেন আমি যেন পুবলুকে দেখি। মৃত্যুর আগে কি অনুজ বুঝতে পেরেছিল? তাই বারবার ওকে বলছিল। আমি কি একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছিলাম আজ কোর্টির সঙ্গে? কোর্টি অনুজের সম্পর্ক নিয়ে কি বেশি সন্দেহান হয়ে পড়েছিলাম? কিন্তু সম্পর্ক তো আছেই ওদের, নাহলে এই যে কোর্টি এখন যা করছে একটা অন্যরকম সম্পর্ক আছে বলেই তো করছে। আমার তো বিশ্বাস ও কখনো আমার জন্য এরকম করবে না। তুমি কি ভাবছো? আরে বাবা, এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবার সময় নাকি? চলো না, তখন থেকে বলছি চলো না, ওরা তো ডাকছে, বলো চলো না। ওদেরকে ট্রিটমেন্ট করতে দাও, ডোন্ট ডিস্টার্ব দেম ওদের। আরে বাবা দেখো, আমি কি বলেছি তোমাকে ডাকার জন্য? নিচে থেকে ডাক্তারবাবু তোমাকে ডেকেছেন। আমি বুঝতে পেরেছি। আমরা আমার কথা শুনো, আমরা ওয়েট করি এখানে, ওনারা ডায়াগনোজ করুন কি হয়েছে না হয়েছে। দেখো তুমি যদি না যাও আমি কিন্তু একাই চলে যাবো। এরকম একটা ক্রাইসিসের মধ্যে আমি কিছুতে অনুষ্ঠানকে ছেড়ে এখানে বাইরে থাকতে পারবো না। হ্যাঁ, আমি তাহলে চলে যাচ্ছি। হ্যাঁ তা অবশ্য ঠিক। বাবা তোমাকেও তো ডাকছে, তুমি চলো না, এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? মানুষটা এতটা অসুস্থ, তুমি একটু কোঅপারেট করবে না বলো? গুড্ডি, আমার আর কোঅপারেট করার কিছু নেই। ও তুমি কোঅপারেট করবে না তাই বলতে চাইছো তো? হ্যাঁ জুতাজিৎ, তোমার এত রাগ তাই না? দেখতে পাচ্ছ মানুষটা কত অসুস্থ, তুমি এখনো রাগ করে থাকবে? মানুষটার উপরে রাগ করে থাকতে পারবে না গুড্ডি, আমি রেগে নেই। আমার সমস্ত রাগ আকাশের মেঘে মেঘে উড়ে গেছে, নদীর জলে ভেসে গেছে। এই হেয়ালি করো না কিন্তু, আমার ভালো লাগছে না এই হেয়ালির কথাবার্তা। চলো না। যা সত্যি তাই বলছি। এখন হয়তো তুমি আমার কথার মানে বুঝতে পারবে না, কিন্তু পরে মিলিয়ে নিও, পরে ঠিকই বুঝতে পারবে। আমি না এত কিছু নিতে পারছি না, আমার না মাথাটা ঠিক কাজ করছে না, আমি কিছু বুঝতে পারছি না। চলো না একবার গিয়ে দেখি। এই হয়তো এতক্ষণ অনুসারে জ্ঞান ফিরে এসেছে। চলো না গিয়ে দেখি। চলো না, তোমাকে তো অনেকক্ষণ ধরে বলছি, ডক্টরও তোমাকে যেতে বলছে। এসো না একবার যাই। চলো না প্লিজ 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 প্লিজ। চলো না। জ্ঞান না ফেরে? তার মানে না, যদি এমন হয় যে ওর জ্ঞান কখনোই আর ফিরল না। জুতাজিৎ, তুমি মানুষটার মৃত্যু কামনা করছো? মানুষটা এই অবস্থায় আছে, এতটা সময় অসুস্থ, তুমি মানুষটার মৃত্যু কামনা করছো? এতটা নিষ্ঠুর হয়ে যেতে পারছো? ছি জুতাজিৎ, ছি ছি, এত নিচে নামিও না। হ্যাঁ, এতটা ছোট নিজেকে করো না প্লিজ। তুমি আমাকে যতটা ছোট ভাবছো গুড্ডি, আমি ততটা ছোট নই। তুমি হয়তো আমাকে বুঝতে পারছো না, আর আমিও তোমাকে বোঝাতে পারছি না, কারণ আমি তোমাকে এমন কোনো কঠিন সত্য বলতে চাইছি না যা শুনে তুমি রিঅ্যাক্ট করো। ডাক্তারবাবুরা তো দেখছেন, ওরাই বলবেন যা বলার। কি কঠিন সত্যি? এই তুমি কি বলবে আমাকে যে ও কোমায় চলে গেছে, এটা বলবে তো? আরে বাবা, কোমায় গেলে কি মানুষ ফিরে আসে না? মানুষ সুস্থ হয়ে ওঠে না? তুমি তো একজন ডক্টর, তুমি এভাবে কেন কথা বলছো? ওকে ভেন্টিলেশনে দিতে হবে, প্রপার ট্রিটমেন্ট করতে হবে, এখনো পর্যন্ত ওরা করছে না কেন? কিছু করছে না কেন বলো তো? এতটা ইরেসপন্সিবল কেন? চলো একবার গিয়ে দেখে আসি। এই আমার কি মনে হয় জানো, এবার বুঝতে পেরেছি, ওরা আসলে বুঝতে পেরেছে যে ও এসব কিছু মানে কোমায় টোমায় যায়নি, সেন্সলেস হয়ে গেছে, সেই জন্য হয়তো সেন্স ফেরানোর চেষ্টা করছে। এতক্ষণ হয়তো সেন্স ফিরেও এসেছে, চেক আপ করছে। এই তোমাকে নিয়ে যেতে বলেছিল না? দাঁড়িয়েছো কেন? চলো চলো একবার গিয়ে দেখে আসি। এই ওই তো ওনারা এসে গেছে, জ্ঞান ফিরে এসেছে তাই না? এটাই বলতে এসেছেন তো আপনারা? আমি একবার গিয়ে দেখা করে আসবো, যাই একবার। না না, এখন দেখা করে আসাটা ঠিক হবে না বলো, সবে মাত্র সেন্স ফিরেছে, এরকম অসুস্থ ছিল, এখন একটু রেস্ট নিক বড়। আসলে ও ট্রিটমেন্ট করেছে তো, ওনার ঠিক আসলে বুঝতে পারিনি যে ইঞ্জেকশনটা দেওয়া উচিত ছিল। ও তো এখানে মানে কয়েকদিনের জন্য এসেছিল, প্রপার ইকুইপমেন্টস ও নিয়ে আসেনি, তাই ও মানে বুঝতে পারিনি আরও স্ট্রং ইঞ্জেকশন প্রয়োজন ছিল। আপনারা সেটা দিয়েছেন আমি জানি, এখানে এলেও ভালো হয়ে যাবে। কটা দিন কি এখানেই রাখবেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, তাই বরং কটা দিন এখানে থাকুক, তাহলে একটু সুস্থ হয়ে যাবে। চারিদিকে যা জ্বর টর হচ্ছে, যা কমপ্লিকেশনস হচ্ছে, ওইখানে থাকলে ভালো হয়ে যাবে। একদিক থেকে ভালো, জ্বরটা না একদম নেমে গেছে, আসার আগেই না হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেছিলো। একদিক থেকে ভালো, জ্বরটাও নেই। আর
জ্ঞানও ফিরে গেছে, এটা একটা ভালো খবর, এটা ভালো। আপনি হাজব্যান্ড তো না? হ্যাঁ আপনি দেখেছেন তো? হ্যাঁ। আপনি ওনাকে কিছু জানাননি? কি জানাবে? হ্যাঁ, ও অবশ্য বলেছিল যে উনি কোমায় চলে গেছেন। আপনারা নিশ্চয়ই এটা জানানোর জন্য এখানে আসেনি পেশেন্টকে একা রেখে। কাজের কথায় আসি। হ্যাঁ, ওকে কোথায় রেখেছেন, মানে আইসিইউতে নাকি জেনারেল বেডে? শুনুন, আমি বলছি কি একটা কেবিনের অ্যারেঞ্জমেন্ট করুন। আমি যে কেবিনটায় ছিলাম না কিছুদিন আগে, ওটা তো ফাঁকাই আছে। আর না হলে টাকা পয়সার একটু চিন্তা করবেন না। হ্যাঁ, ভালো ভালো পরিষেবা দেবেন, ঠিক আছে? একটা কেবিনের অ্যারেঞ্জমেন্ট করুন, ওখানে রাখলেই বরং ভালো হবে। হ্যাঁ হ্যাঁ। আপনি এবার আমাদের কথাটা একটু মন দিয়ে শুনুন। সরি, আমি বেশি কথা বলে যাচ্ছিলাম। আসলে অনেকটা ভয়ের মধ্যে ছিলাম তো, এখন একটু নিশ্চিন্ত লাগছে, অনেকটা ভয় কমে গেছে, ভালো হয়ে উঠেছে। আমি জানি ও ভালো হয়ে যাবে। সরি ডক্টর, আপনারা বলুন কি বলবেন বলুন। আপনার স্বামী এটা অনুমান করেছিলেন, হয়তো উনি আপনাকে বলে উঠতে পারেননি। আমাদের কোনো একজনকে এই কঠিন কাজটা করতেই হবে। কি কঠিন কাজ? আরে আর লাগছে, ছাড়ো না, ছাড়ো। হাতটা ধরা থাকা। আরে বাবা, হাত ধরবে কেন? এটা কি হাত ধরার মতো সময়? বলো তো। আমি কথা বলছি, মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। অনুষ্ঠানের ব্যাপারে কি বলছে আমাকে সবটা শুনতে হবে। ছাড়ো, বলছে শুনো না। দেখুন, যা করা। ও কি সত্যি কমে আছে নাকি? না, ও কমায় নেই। ওর জ্ঞান ফিরে এসেছে তো। যদি সত্যি কমায় থাকে, যা করা সব করুন না। ভেন্টিলেশনে যদি দেওয়া থাকে, যা করা সমস্ত কিছু করুন। দেখুন, কোনো কিছু কম্প্রোমাইজ করবেন না। হ্যাঁ, যদি আপনাদের যদি মনে হয় না যে ওকে কলকাতায় নিয়ে যাবেন, কলকাতায় নিয়ে গেলেও ভালো হয়ে যাবে, তাহলে কলকাতায় নিয়ে যান। চিকিৎসার ব্যাপারে কোনো কিছু করবেন না। হ্যাঁ, কোনো কম্প্রোমাইজ করবেন না। আমি আছি। আর অফিস আছে, অফিস সমস্ত খরচা বের করবে। আর অফিস না থাকলে আমি আছি ওর জন্য। শুনুন না, মানুষটা না খুব মূল্যবান, জানেন তো? ওকে না যে কোনো কিছুর মূল্যেই এই পৃথিবীতে রাখতে হবে। আপনি যখন ওনাকে এখানে নিয়ে এসেছিলেন, হি ওয়াজ অলরেডি ডেড। উনি বেঁচে নেই। এই কঠিন সত্যটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে ম্যাডাম। ও মারা যাবার আগে একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়, আর সেই অ্যাটাকেই উনি মারা যান। এসব কি বলছেন? ওকে একটু সামনে রাখুন। বলো না। ওর কি সত্যি কিছু হয়ে গেছে? বলো না, সব কিছু মিথ্যে। ও সত্যি আছে, ওর কিছু হয়ে গেল। আমি কি করে মুখ দেখাবো? বলো না, আমি বমির কাছে কি বলবো? বলো না, বলো আর বমির কাছে কি বলবো? গুড্ডি, তুমি চিরকাল সত্য সন্ধানী। তোমার মতো করে সত্যকে আমি কাউকে ভালোবাসতে দেখিনি। সত্যিটাকে অ্যাকসেপ্ট করো গুড্ডি। আর আজকের দিনে সত্যি এটাই যে অনুজার বেঁচে নেই। গুড্ডি, চোখ খোলো। গুড্ডি। জীবন মরণের সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়। জীবন মরণের সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়। জীবন মরণের সীমানা ছাড়ায়। মোর হৃদয়ের বিজন আকাশে তোমার
দুবাহু বাড়ায় জীবন মরণের সীমানা ছাড়াই